আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? দেশে এখন নিম্নচাপ চলতেছে। বিভিন্ন জায়গায় অনেক বাড়িঘর ডুবে গেছে। সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করে। আমি এক জায়গায় যাচ্ছিলাম, জায়গার নাম হচ্ছে ভান্টি বাজার। আমাদের এই বাংলাদেশে কত রকমের নাম যে আছে, এটা আসলে মনে হয়, আমি আমার কথাই বলি, আমি মনে হয় 1% বা 2% নামও হয়তো বলতে পারবো কিনা সন্দেহ আছে, বা জানি কিনা বা শুনছি কিনা। যাই হোক, এইখানে একটা আশ্চর্য ধরনের বিষয় হচ্ছে এই যে উল্টা পাশে যে বিদ্যুতের খুঁটি বলেন বা খাম্বা বলেন যাই বলেন দেখা যাচ্ছে, মানে একসাথে এত বিদ্যুতের খাম্বা বা খুঁটি এর আগে কোথাও দেখি নাই। এখানে পাশাপাশি এতগুলো খুঁটি একসাথে, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো। আমি হঠাৎ করে এটা চোখে পড়লো যে একসাথে এত খুঁটি কি দরকার আসলে। হয়তোবা মেরামত করছে বা রিপ্লেস করার জন্য করছে, কিন্তু অন্যগুলো এখনও সরায় নেই। এটা মনে হচ্ছে অনেক পুরনো, কিন্তু এখানে বিদ্যুতের খুঁটি এবং তারের কোনো অভাব নাই। এই যে দেখেন, প্রচুর পরিমাণে বিদ্যুতের খুঁটি মনে হয় এখানেই সবগুলো দিয়ে দিছে। আর চলতি পথে কী করব, বসে বসে ভিডিও করতেছি। হয়তো এরকম আহামরি কোনো কিছু না, ভিডিও না, তারপরও যেতে যেতে করলাম, তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে খুঁটিগুলো দেখানোর জন্য যে এতগুলো বিদ্যুতের খুঁটি একসাথে, এটা আগে কোথাও দেখি নেই। প্রচুর পরিমাণে খুঁটি একসাথে। ভালো লাগতেছিল, একটু ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টিও ছিল, কিন্তু এই মুহূর্তের বৃষ্টি নাই। যে এলাকাতে আছি এদিকে বৃষ্টি এখন নাই, রাস্তাঘাট শুকনো। কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি ছিল, কিন্তু আকাশে এখনও জায়গায় জায়গায় মেঘ জমে আছে, মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ। আর এটা সন্ধ্যার আগ মুহূর্তে, তো এই জন্য ভালো ছিল জায়গাটা। এখানে যে অটো দিয়ে যাচ্ছিলাম, অটো বাবা বলতেছে যে ফ্লাইওভারের উপর দিয়ে তুলে দিবে। আমি উঠতে দিইনি, আমি বলছি যে না, ফ্লাইওভারের উপর দিয়ে কেন উঠবা, এটা অন্যায়, এটা কখনোই সম্ভব না, এটা আমি অ্যাটলিস্ট দিব না আর কি। পরে আমি উঠতে দিই নাই, সেই ফ্লাইওভারের উপর দিয়ে যেতে চাইছে। তো এগুলো আমাদের